বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচের মাধ্যমে ইতিহাসের বিরলতম এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। চট্টগ্রামের সাগরিকায় দেখা গেল এক অদ্ভুত ঘটনা, যা সচরাচর কখনোই দেখা মেলে না। অভিষিক্ত অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের আউট হওয়ার মুহূর্ত জন্ম দিয়েছে এক নজিরবিহীন কাণ্ডের, যা নিয়ে এখন ক্রিকেট বিশ্বে তোলপাড়। সাগরিকায় দুই দলের প্রথম টি-20 ম্যাচে তবে কি এমন ঘটনার জন্ম হলো, তার বিস্তারিত রিপোর্টে। ক্রিকেট বিশ্বে মাঠের লড়াই ছাপিয়ে এমন কিছু ঘটনা থাকে যেগুলো আলাদাভাবে জন্ম দেয় নানান আলোচনার। মাঝে মাঝে দুই দলের লড়াই ভেদ করে নজিরবিহীন ঘটনাও সামনে আসে আমাদের, যা কয়েক যুগ পর পর একবার দেখা যায়, কখনো আবার দেখা যায় না অতীতে। তেমনি আজ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ম্যাচে দেখা গেল ক্রিকেট ইতিহাসের এক বিরলতম ঘটনা, যা সচরাচর দেখা মিলে না 22 গজে। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করার পর আজ টি-20 মিশনে নামে টিম টাইগার্স। তবে সেখানে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। আজ একাদশে ছিল একাধিক চমক। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন তাহিদ হৃদয়। অন্যদিকে অভিষেক হয় আব্দুল গাফফার সাকলাইনের। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে অভিষেক হয় মোট দুজনের। তারা হলেন নিখিল চৌধুরী এবং জুয়েল ডেভিস। আর তাদের নিয়েই ঘটে সেই বিরলতম ঘটনা, যা ক্রিকেট বিশ্বে সচরাচর চোখে পড়ে না। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুরুটা দারুণ করলেও সময়ের সাথে সাথে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। মাঝে মিডল অর্ডারে তেমন ভাবে কেউ দায়িত্ব নিতে পারেনি। শেষ দিকে ব্যাট হাতে একাই দায়িত্ব নেন শেখ মাহাদি হাসান। তার 22 বলে 29 রানের উপর ভর করে 131 রানে অল আউট হয় বাংলাদেশ। এদিকে এই ম্যাচে আজ 6 নম্বর পজিশনে ব্যাট করতে আসেন অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন। ব্যাট হাতে দারুণ এক ছক্কা হাঁকান তিনি। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি এই ব্যাটার। জুয়েল ডেভিসের ফ্লাইটের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে নিখিল চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে আউট হন সাকলাইন। এখানেই ঘটে সেই মজার ঘটনা। আজ বাংলাদেশের হয়ে অভিষেক হয় সাকলাইনের। তাকে আউট করে অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা জুয়েল ডেভিস। এদিকে জুয়েলের বলে গাফফারের মারা সেই বল ক্যাচ নেন নিখিল চৌধুরী। তিনিও একজন আজকের অভিষিক্ত ক্রিকেটার। কাকতালীয় ব্যাপার হলেও এই আউটের সাথে জড়িয়ে আছে সব অভিষিক্ত ক্রিকেটারের ঘটনা, যেটা বলা চলে ক্রিকেট বিশ্বের এক বিরলতম ঘটনা, যা নিয়ে আলোচনা হচ্ছে সর্বমহলে। এদিন অবশ্য ব্যাট বল হাতে তিনজনই ভালো পারফরমেন্স করেন। নিখিল চৌধুরী 1 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন 13 বলে 18 রান। অন্যদিকে জুয়েল ডেভিস 3 ওভারে 17 রান খরচ করে নেন 3 উইকেট। আর বাংলাদেশের আব্দুল গাফফার সাকলাইন 10 রান করার সাথে সাথে স্বীকার করেন বোলিং এ জোড়া উইকেট। এদিন 131 রানের টার্গেট মোকাবেলা করতে নেমে শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডারে কোপার কোহলি দ্রুতগতির 47 রানের ইনিংসের সাথে ম্যাট রেনশুর দারুণ দায়িত্বশীলতার পরিচয় শেষ অব্দি 10 বল এবং 4 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সফরকারী অস্ট্রেলিয়া। এ জয়ে 3 ম্যাচে টি-20 সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল অজিরা। এর আগে অবশ্য ওডিআই সিরিজে 2-1 ব্যবধানে পরাজয়ের মুখ দেখে জশ ইংলিশরা।